সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মে মাসের আজকে 23 তারিখের মতো। হ্যাঁ, 23 তারিখ। তো এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি আমার শ্বশুরবাড়িতে নেই, আমি কোথাও একটা এসেছি। তো আমি এসেছি আমার বাবার বাড়িতে। তো আমার তো আর কি বাবা নেই, তো মা আছে যেহেতু, তো সে কারণে আর কি এখানটায় এসেছি। কালকে কালকে হচ্ছে বুধবার গেল। তো বুধবার বিকেল হয়ে গেছে আস্তে আস্তে, 2:30 মতো বাজে, তখন এসেছিলাম। তো কিছুদিন থাকবো। তো যাই হোক, তোমরা কয়েকদিন আমার বাবার বাড়ির ভিডিও দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কীরকম লাগে আর আমি কি শেয়ার করতে পারবো জানি না, কতটুকু ভিডিওটা বড় হবে বা ছোট হবে তো জানি না। সেটা 2 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, এরকম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কীরকম লাগে সেটা অবশ্যই জানিও। তো চলো, এখন আমি মাকে কিছু কাজ করে দেব। তো মা বললো সবজি কেটে দিতে, তো সেটা আমি করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, এদিকে হচ্ছে মা চালটা ঝেড়ে নিচ্ছে, তো ভাত বসাবে। আর আমাকে বললো সবজিগুলো কেটে দিতে, তো আমিও বসে পড়েছি সবজিগুলো নিয়ে। তো পটল ভাজা হবে আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট হবে। তো মা বললো যে তুই তাহলে সবজিগুলো কেটে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা ওদিকে অন্য কাজ করছে, আর আমাদের দুজনের জন্য তো হয়ে যাবে। আর মা বললো যে মাছ আনবে, তো আমি না করলাম যে গরমের মধ্যে মাছ খাওয়া আর কি ভালো লাগে না আমার, আর কি এমনিতেই আমি মাছ খেতে চাই না। তো মাকে বললাম একটু হালকা পাতলা ডাল আর এই সবজি আর ভাজা একটু কিছু করো, তো হয়ে যাবে। তো মা বললো যে তাহলে বাঁধাকপি কেটে দে, তো এটা দিয়ে আর কি ঘন্ট করা হবে। তো এই আমাদের দুজনের জন্য আর কি অর্ধেকটা বাঁধাকপি হয়ে যাবে, তো যেহেতু দুজনেই খাবো। তো এদিকে আমার প্রায় আর কি কাটা শেষ বাঁধাকপি, তো অর্ধেকটা মা রেখে দিল। এবার আলুগুলো ছুলে নেব। তো আলুগুলো 3টা আলু দিলেই হয়ে যাবে হয়তো। আর এদিকে পটল কেটে আর কি ভিজিয়ে রেখেছি জলে, তো 4টা পটল আর কি কেটেছি। তো দুজনের জন্য আর কি এটুকুই অনেক। আর অর্ধেকটা আর একটা আলু আর কি ছুলছিলাম, তো মা বললো যে হয়ে যাবে, তো সে কারণে আর ছুলে দিলাম না। তো আমার কাটাকাটি সব কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এখানে আছে বাঁধাকপি হচ্ছে ঘন্ট হবে, এই যে বাঁধাকপির আলু, তো এটা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আর এখানে আছে পটল ভাজা হবে। আর এখানটায় আছে বাঁধাকপির হচ্ছে মশলা, এখানে আছে আদা, লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটু রসুন, ডাল হবে, মুসুর ডাল করবে মা, সে কারণে রসুন দিবে একটু, আমার আর কি ভালো লাগে রসুনের গন্ধটা। তাই আছে পাট শাক, তো আমাকে মা বললো যে যেগুলো ভালো আছে সেগুলো আর কি দিতে। তো শাকগুলো শুকিয়ে গেছে, তো দেখি যদি ভালো থাকে তাহলে দিব, নয়তো নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মাকে বললাম যে শাকগুলো একদম ভালো না, এগুলো শুকিয়ে গেছে। তো মা বললো যে ফেলে দেবে, এখানটায় সবজির ছোলাগুলো আছে, তো এটার সাথে আর কি ফেলে দেবে। তো শুকিয়ে গেছে শাকগুলো, একদম খাওয়া যাবে না, সে কারণে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমাদের কাছে কি সুন্দর আম হয়েছে। ওই যে একটা, এই যে একটা। তো আমাদের গাছে হচ্ছে 4-5টা আম হয়েছে। তো প্রথমবার, এবার নিয়ে আর কি 3বার ধরলো। তো প্রথমবার একটা হয়েছিল, তারপরে গেলবার হচ্ছে ঝড়ে আর কি মুকুল পড়ে গিয়েছিল, গেলবার হয়নি। তো এবার হচ্ছে 5টা আম ধরেছে। তো তার মধ্যে হচ্ছে 4টা আম গাছে আছে। তো কালকে একটা আম আমি পেরেছিলাম, তো দেখাচ্ছি তোমাদের। কালকে এই আমটা আমি পেরেছি, মাকে বলেছি আর কি যে মাখা করব, তো সে কারণে এই আমটা কালকে পেরেছি। লেবুও হয়েছে আমাদের গাছে, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো কি সুন্দর লেবু ধরেছে, এই যে লেবু হয়েছে, এই যে একটা। তো ভেতরে আর কি আরও আছে হয়তো, তো সেগুলো বড় হলে এত সুন্দর হয় টেস্ট, গন্ধরাজ লেবু যেটা বলে, তো এটা সেটাই গন্ধরাজ লেবু। আর আমাদের কাছে কাঁঠালও ধরেছে এবার প্রথমবার, তোমাদের দেখাচ্ছি। এই যে দুটো, আর এই যে একটা।
তো এই 3টে ফলই হয়েছে। আর ওইদিকে আরও একটা আছে হিমসাগর আম গাছ। তো এই আম গাছগুলো সবগুলোই মা লাগিয়েছে, ফলের গাছ এদিকে মানে কাঁঠাল, এদিকে আম, এগুলো সব মা লাগিয়েছে। তো হিমসাগর আমটা আমি তোমাদের পরে দেখাবো। আর হচ্ছে লেবু গাছটাও মা লাগিয়েছে। আর এদিকে আছে বেদানা গাছ। তো বেদানা আর কি হয়নি এখনও। তো দুই একটা মানে ফুল এসছিল, তো সেটা ঝরে পড়ে গেছে। তো হয়তো সামনের বার হবে, তো দেখা যাক। আর নিজের গাছের জিনিস খেতে তো একদম মানে আলাদাই মজা একটা। তো আমার শ্বশুরবাড়িতে তো মানে সেরকম ফলের কোনো গাছ নেই। আগে তো আম গাছ ছিল, তো আম গাছটা কেটে ফেলা হয়েছে। তো সে কারণে আর কি এখন আর কি সেরকম কোনো ফলের গাছ নেই, তো আমাদের কিনেই খেতে হয়। তো এখন বাড়িতে এসেছি, তো বাড়ির ফল তো খেতেই হবে। এটা হচ্ছে বেদানা গাছ, তো এটাও মা লাগিয়েছিল। গাছটা মা বলছে যে কমলার গাছ এটা। তো এটাতে এখনও পর্যন্ত ফল ধরেনি, তো ফল ধরলে এটা আর কি বোঝা যাবে। একদম রান্নাঘরের কোনায় আর কি গাছটা। এত পরিমাণ গরম কি বলবো, যে মানে ভীষণ গরম। আমি তো ভেবেছি যে আমাদের বাড়িতে আর কি গাছপালা আছে, তো সেরকম গরম লাগবে না, কিন্তু সকাল হতেই যে গরম পড়েছে মানে ভাবার মতো না। বাড়ির আশপাশটা তোমাদের আমি সম্পূর্ণ আর কি পরে ঘুরিয়ে দেখাবো, কিন্তু এখন আর কি কিছু কিছু আর কি দেখাচ্ছি। তো কালকে মানে সকালবেলা বা কালকের ব্লগে তোমরা সম্পূর্ণ আর কি দেখতে পারবে, সম্পূর্ণ আর কি দেখাবো আশপাশটা। তো এখন এমনি টুকটাক দেখাচ্ছি আর কি। যে এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে এখানটায় এটা রান্নাঘর। আর এদিকে এই যে রান্নাঘরের সামনে আর কি বেদানা গাছ। আর এখানটায় যে কমলা গাছ নাকি কী গাছ এটা মানে বলতে পারবো না, ফল ধরা না পর্যন্ত আর কি বলা যাবে না। তো এদিকে আর কি একটা ঘর তোলার কথা ছিল, কিন্তু সেটা আর কি কমপ্লিট হয়নি। তো এই ঘরের সামনে আর কি এই যে লেবু গাছ, তো এই যে অনেক লেবু হয়েছে। তো এই যে লেবু গাছ, এখানটাই আর কি এই যে আমের গাছ, এই যে আমের গাছ। আর এদিকে এই যে গেট, আর এদিকে হচ্ছে কাঁঠাল গাছ। যে আলোর জন্য তোমরা সেরকম কিছুই হয়তো বুঝতে পারবে না, তো তবুও তোমাদের আর কি টুকটাক এমনি দেখাচ্ছি। আর এত পরিমাণ গরম আর রোদ মানে কি বলবো। তারপর রান্নাঘরের এই সাইডে হচ্ছে নারকেল গাছ আছে, এই যে এখানটা নারকেল গাছ একটা। তো এই যে টিন দিয়ে যে মানে ঘেরাও করা, তো সেগুলো হচ্ছে আমাদের এইটুকু আর কি সীমানা। তো পিছন সাইডেও আছে টিন দিয়ে ঘেরাও করা একদম সম্পূর্ণটা। এই যে এই সাইডেও একদম সম্পূর্ণ, এদিকে বাথরুম। আর এটা তো রান্নাঘর বললামই। এই সাইড দিয়ে তো এটাও আমাদের জায়গা, এখানটা আর কি আমি পড়াতাম বিয়ের আগে। আর এখানটায় এই যে একটা নারকেল গাছ আছে, তো নারকেলও ধরেছে। তো এই যে নারকেল ধরেছে কয়েকটা, নারকেল গাছটা এখন কীরকম হয়ে গেছে জানো। এই যে তো আগে তো অনেক পরিমাণ আর কি নারকেল ধরতো, তো এখন আর কি কমে গেছে, জানি না গাছটা আর কি পোকা খেয়েছে হয়তো। আর এই সাইডেই আছে এই যে হিমসাগর আমের গাছ, এই যে এটা। তো এই গাছের আমগুলো আমার আর কি চোখেই পড়ে না, এরকম অবস্থা। তো এই যে ঘর, আমের গাছ একদম কোনার সাইডে। আর এদিকে সম্পূর্ণটা আমাদের, সম্পূর্ণ জায়গাটুকু টিনের ঘেরাও দেওয়া। এই যে পেয়েছি একটা আম দেখতে, এই যে আম আর কি হিমসাগর আমের গাছ। তো মানে আমার বিয়ের আগের থেকেই আর কি ধরে, মানে আমার বাবা যখন ছিল তখন থেকে আর কি ফল হতো এখানটায়। তো চলো এখন আমি সামনে যাই, বাড়িতে আর কি ঘরে যাই। বিড়াল কোথার থেকে আসলো? আয় 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 আয়। চলো এখন একটু মাকে কাজে সাহায্য করি, মানে ঘরটা মুছবো। আর মা হচ্ছে স্নান করে পুজো দেবে, রান্নাবাড়া করা হবে। তো অনেক কাজকর্ম আছে, মাই করবে রান্না। তো তোমাদের পরে আবার দেখাবো কি কি রান্না হলো না হলো, সম্পূর্ণ তোমাদের পরে দেখাবো। তো মাকে এখন আমি বললাম যে আরেকটা আম পারি, কারণ যেহেতু আম মাখা করব তো মাও তো খাবে, তো একটু ভালোভাবেই খেতে হবে। তো একটা আম দিয়ে কইটুকু হবে,
তো মা বললো ঠিক আছে। তো চলো আমি একটা আম পেড়ে নিই আরেকটা। এখানটা হচ্ছে দুটো আম। প্রথমে তো আমি দেখতে পাইনি, এই যে এটা একটা। তো এই যে রাস্তার ধারে যেই আমটা, মানে যে এই ডান দিকের আমটা, এটাই পারবো। দেখো এই যে ডান দিকের আমটা পারছি, তো একদম নরম ছিল বোটা, তো টোকা দিতেই একদম পড়ে গেল। তো এই যে পেরেছি। তো এই যে দেখো আম, এই যে পড়ে ফেটে গেছে। তো এটা মাখা হবে। এই দেখো আম কি সুন্দর, অনেকটা বড় হয়ে গেছে। এই যে অনেকটা বড় হয়েছে। দুটো আম মাখা খাওয়া হবে। আর আমি দেখো আমার অবস্থা ঘেমে নেই, একাকার হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। দেখো এদিকে কিন্তু আমি খেতেও বসে পড়েছি। তো মাকে আমি বললাম যে পটল ভাজা করো, তেল লবণ দিয়ে খাবো। তো এই যে পটল ভাজা তেল লবণ দিয়ে খাওয়া হবে। আর এটা মার লঙ্কা, আর আমি দুটো লঙ্কা নিয়েছি, আমি একটু ঝালটা বেশিই খাই। আর দেখো এদিকে কিন্তু গল্প করতে বসে গেছি, যে আমি এখন দিদার সাথে বসে গল্প করছি। এই যে দিদা, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন দিদা আর আমি গল্প করছি। তো মা এখন স্নান করবে, আর আমি হচ্ছে ঘর মুছবো। এখন ঘর মুছে পরে আম মাখা করব, পরে আম খেয়ে পরে স্নান করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো দিদা এখানটায় বসে আর কি গল্প করছে। আর মানে সবাই আসছে, পাশের বাড়ির জেঠি কাকি সবাই ওরা আসছে। এটা হচ্ছে পাশের বাড়ির দিদা। তো সবাই এসে আর কি গল্প করছে, তো গল্প যেন শেষই হয় না। তো এখন বাজে 1:10, এদিকে আমার ঘর মোছা কমপ্লিট। এখন এই যে আমটা মাখা করব, এই যে এটা ধুয়ে আনতে হবে। তো আমার তো ঘর মোছা কমপ্লিট। এখন মা আর কি পুজো দিতে গেল, এখন হচ্ছে আমি আম মাখা করব। তো মা পুজো দিয়ে এসে শুধু মানে বাঁধাকপির ঘন্ট করবে আর ডাল করবে। তো হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর আমি চলো আম মাখা করি। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো দেখো প্রথমে কিন্তু আমি জল দিয়ে আমটা ধুয়ে নিলাম ভালো করে, তারপর বটির নিচে একটা প্লাস্টিক দিয়ে নিলাম, না হলে কষ পড়বে। তো আমি প্রথমে আমটা ছুলে নিয়ে তারপরে যে মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে আর কি বেশি কুচো কুচো হলে ওটা খেতে ভালো হবে। তো তারপর যেগুলো লাগবে সেগুলো আর কি নিয়ে আসবো। তো এই যে আমার গ্রেট করা শেষ। তো এবার লবণ লঙ্কা এগুলো নিয়ে আসতে হবে। তো এই যে প্রথমে 3টে লঙ্কা দিলাম। তো লঙ্কা 3টে ভালো করে চটকে নিতে হবে। আর আমের পরিমাণ কিন্তু একদম একটুখানি হয়েছে। তো একদম তোমরা দেখতেই পাচ্ছ, একদম একটুখানি। আর একদম মানে কি বলবো, এইটুকু মাখলে পরে তো একদম আরও একটু হয়ে যাবে। তো যেহেতু জল ছেড়ে দেবে, তো দেখো আমার কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে এদিকে। তো প্রথমে আমি একটু টেস্ট করে নিলাম। তো এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার মানে জিভ দিয়ে জল চলে আসছে, এরকম একটা অবস্থা। তো একটু চিনি আর ঝাল মনে হয় কম হলো, তো আমি একটু চিনি আর একটা লঙ্কা অ্যাড করলাম। তো দেখি এখন যদি ঝালটা ঠিক হয় তাহলে তো হলো, আর না হলে এই যে আরও একটা লঙ্কা এনেছি, তো এটাও দিব। খাবো যখন একটু ঝাল করেই খেতে হবে, না না হলে তো হবে না। এর সাথে একটু কাসুন্দি হলে আরও ভালো হতো। তো কাসুন্দি যেহেতু নেই, তো এইভাবেই খেতে হবে। আর দেখো দুটো আমি কিন্তু একদম অল্প একটু হয়েছে, তো বেশি হয়নি। তো আমি প্রথমে তো এটা করতে চেয়েছিলাম, তাহলে হয়তো এই যে এইটুকু হতো। এই আমটা একটু বড় ছিল এই কারণে। আর এইগুলোর হচ্ছে আটি হয়ে গেছে আমগুলোর, যে শক্ত ভিতরে। আর এটা যেহেতু একটু বড়, তো সে কারণে এটা তো একদম পুরোপুরি আঠি হয়ে গেছে। আর এটা এই যে ভিতরে বীজটা ভীষণ শক্ত। তো চলো দেখি এখন ঠিকঠাক হয় কি না। পারফেক্ট। এই বাটিটায় আমি মার জন্য তুলে রাখবো। তো মা যেহেতু আটি খাবে না, তো সে কারণে মার জন্য শুধুমাত্র একটু আম আর একটু ঝোল, এটুকু মা খাবে। মা টক খেতে অত পছন্দ করে না। আর ওই বাড়ি দিদাকে ডাক দিলাম, তো দিদাও এলো না আর কি, বাড়িতে নেই। তো চলো আমি এইটুকু খেয়ে নেব। এই যে এখানটায় কিন্তু বেশি নেই, এই যে এইটুকু। চলো আমি আমটা খেয়ে নিই, আর তারপর আমি স্নান করব। তো পরে তোমাদের সাথে আবার কথা হবে।
হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 3:10 মতো আর আমার স্নান কমপ্লিট। স্নান করতে একটু দেরি হয়ে গেল। পরে দিদাকে আর কি ডাক দিয়েছি, মানে আম মাখা খাওয়ার জন্য। পরে দিদা এলো, কিছুক্ষণ মানে গল্পও করা হলো। তো সে কারণে একটু দেরি হয়ে গেল স্নান করতে। আর এত গরম, তো ভাবছিলাম যে একটু দেরি করেই স্নান করব। তো এই যে স্নান করলাম মাত্র, আর এই যে পুরো ঘেমে যাচ্ছি। তো মা ওদিকে রান্না, প্রায় শেষের দিকে মার রান্না। তো এখন আমি একটু শুয়ে থাকবো, তারপর উঠে খাওয়া দাওয়া করবো। এখন আর কি খিদে পায়নি সেরকম। তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে 4টের মতো, তো আমরা খেতে বসে পড়েছি মা আর আমি। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী দিয়ে খাওয়া দাওয়া হবে। দেখো কী দিয়ে খাওয়া দাওয়া হবে: ভাত, বাঁধাকপি ঘন্ট, পটল ভাজা, মুসুরির ডাল। তো মারও এই যে এখানটায় তাই আছে, আর এখানটায় আছে লেবু। তো চলো খেয়ে নেই। আর এত পরিমাণ গরম, মানে কি বলবো। ঠিক আছে, তো চলো খেয়ে নেই আগে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে 8টার মতো বাজে। তো বিকেলবেলা তো শুয়েছিলাম, তারপর এমন হাওয়া দিচ্ছিল, তো কারেন্ট চলে যাচ্ছিল বারবার। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারেন্ট ছিল না ঠিকঠাক মতো। এখন হচ্ছে মা ওদিকে চা করছে, আর একটু শুয়েছিলাম, মাও শুয়েছিল একটু, মানে কারেন্টও ছিল না, সে কারণে আর কি শুয়েছিলাম। তারপর মা একটু দোকানে গেল। তো তারপরে এই যে মা দোকান থেকে এই যে এগুলো নিয়ে আসলো। এগুলো কি আমি খাইনি কোনো দিন, তো নিয়ে এলো ওগুলো। তো চা দিয়ে এখন খাবো। আর হচ্ছে চলো ভিডিওটাও শেষ করে দেবো আজকে। ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।